আজকে অনেক লেট করে রোদ উঠেছে, কিন্তু উঠলেও কিন্তু রোদের একটু তাপ আজকে রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আজকে কিন্তু দীর্ঘ 3-4 দিন পর এই আকাশে রোদ উঠেছে, সূর্যদেবের দেখা মিলেছে। তো সেটা মিললেও একটু বেলা করে হয়েছে। যাই হোক, একটা দিন তো একদম একটা স্যাঁতস্যাঁতে ম্যাড়ম্যাড়ে ভাবছিল, কালকে রোদ উঠলেও সেরকমভাবে কিন্তু রোদ ওঠেনি। কিন্তু আজকে একটু বেশ রোদের তাপও রয়েছে। আর সবার বাড়িতেই কিন্তু যে যেরকমভাবে পাচ্ছে কাপড় চোপড় সব ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি। তো আমরাও সকাল সকাল ধুয়ে মেলে দিয়েছি, আমিও। তো এখন অনেকটা শুকিয়েও গেছে। এই যে কাপড় চোপড় দেখুন, পুরো কোথাও আর জায়গা নেই মেলার, তাও এখনও কিছু মানে বাকি রয়ে গেছে, ওগুলো কিছু আবার নিচেও মেলা হয়ে। ওই দেখুন, এই যে আশেপাশের বাড়িগুলো যে দেখা যাচ্ছে, এই সকলেই কিন্তু জামা কাপড় সব সকাল সকাল মেলে দিয়েছে। আর রোদ ওঠাতে তো আরও বেশি বেশি করে দেওয়া হয়েছে। আমি মনাকে নিয়ে রোদে বসে রয়েছি, রোদের তাপটা বেশ ভালোই রয়েছে। সেই জন্য দীর্ঘ 3-4 দিন পর সূর্যদেব উদয় হয়েছে, আর সেই জন্য সব কাঁথা কাপড় চোপড় ধুয়ে গেছে মেলে দেওয়া, তারপরে মনাকে নিয়ে রোদে বসা। আজকে মা অনেক তরকারি রান্না করেছে। তো সজনে শাক করেছে, তারপর পালং শাক করেছে, আর গুটি ভাজা করেছে, মাছের ডিম ভাপা করেছে, মাছের ঝোল করেছে, শিম আর লাউ দিয়ে একটু অন্যরকমভাবে করেছে। আর আর কি যেন করলো, হ্যাঁ, এই মোচা করেছে। এই তরকারি আজকে করেছে। আজকে অনেক আইটেম রান্না করেছে। তো দেখুন, আমি তো ওকে সব রকমের পসিবিলিটির জন্য মাসেলসের জন্য ওয়ে প্রোটিন আর আছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস যা গ্রোথ আর ইমিউন সিস্টেম ফাংশন। এইটা তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করেছি, অনেকক্ষণ হয়েছে, এখন বাজে বিকেল 5টা। আর আমরা 2:30টার সময় খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া সারার পর ছেলে ঘুম থেকে উঠে যায়, ওকে নিয়ে একটু ব্যস্ত থাকি। তারপর ওকে খাইয়ে দেয়, ওকে ঘুম টুম পাড়িয়ে দিই। তো ঘুম পাড়ানোর পর আমি আবার আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো অনেক দিন পর আজকে এত পদ দিয়ে আজকে ভাত খেলাম। এত বেশি খাওয়া দাওয়া হয় না, কারণ বাচ্চা ছোট রয়েছে। তো আমার খাওয়া দাওয়া একদমই সাদাসিধা হয়ে থাকে। তো মা বলছে যে তা আজকে একটু রান্না বান্না করি, তুই একটু খা। তো সেই জন্য মা আজকে এত পদ আজকে রান্না করলো। বাচ্চা হলে পরে এত ঝোল ঝাল, এত তেল মশলা কোনো খাবারই খাওয়া যায় না, একদম সাদাসিধাভাবে খাওয়া দাওয়া করতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।